মানুষ যা বলে সব সময় তা সত্যিকারের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ তার কথা নিয়ন্ত্রণ করতে পারলেও তার অচেতন মনকে কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের প্রতিটি আচরণ, দৃষ্টি, শব্দের ওঠানামা, শরীরের ভাষা, এগুলো আসলে মনের গভীর সত্যকে প্রকাশ করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই গোপন সংকেতগুলো নিয়ে, যেগুলো মানুষের অচেতন মন থেকে বেরিয়ে আসে এবং যেগুলো মানুষ চাইলেও লুকাতে পারে না। এই সংকেতগুলো বুঝতে পারলে আপনি মানুষের প্রকৃত অনুভূতি, উদ্দেশ্য এবং স্বভাব সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা পাবেন। প্রথম সংকেত হল মাইক্রো এক্সপ্রেশন, মুখের একেবারে ক্ষণিকের অভিব্যক্তি, যা মাত্র 25/1 সেকেন্ড স্থায়ী হয়। কেউ খুব রাগ লুকাতে চাইলে মুখে হাসি রাখে, কিন্তু চোখের কোণে, ভ্রুর টান বা ঠোঁটের কোণে সেই রাগ অল্প সময়ের জন্য প্রকাশ পেয়ে যায়। কেউ দুঃখ লুকালেও মাইক্রো এক্সপ্রেশনে সেই ব্যথা ধরা পড়ে। এটা এত দ্রুত ঘটে যে মানুষ নিজেও বুঝতে পারে না সে কি প্রকাশ করে ফেলেছে। একজন মনোযোগী পর্যবেক্ষক এই সংকেত দেখে মানুষের প্রকৃত অনুভূতি ধরতে পারে। দ্বিতীয় সংকেত হল চোখের মনির পরিবর্তন। অচেতন আবেগ সরাসরি চোখের মনিতে প্রভাব ফেলে। কেউ উত্তেজিত হলে বা আগ্রহী হলে তার চোখের মনি বড় হয়, আবার ভয় বা রাগের সময় চোখের মনি ছোট হয়ে যায়। মানুষ চাইলেও এই পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে। তাই চোখের দিকে তাকিয়ে আপনি অনেক অজানা আবেগ বুঝতে পারবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত হল শরীরের স্বাভাবিক দিক বদল। কেউ যদি আপনার প্রতি আগ্রহী হয়, সে অচেতনভাবে আপনার দিকে শরীর ঝুঁকিয়ে রাখবে, আপনাকে লক্ষ্য করবে বা সামান্য এগিয়ে আসবে। আর যদি সে অস্বস্তিতে থাকে, বিরক্ত হয় বা মিথ্যা বলে, তার শরীর অচেতনভাবেই পিছিয়ে যাবে বা পাশ ঘুরে যাবে। শরীর ভাষা মস্তিষ্কের গভীরতম অনুভূতি প্রকাশ করে, যা মানুষ কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। চতুর্থ সংকেত হল কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন। মানুষ মিথ্যা বললে বা নার্ভাস হলে তার কণ্ঠস্বর প্রায়ই সামান্য কাঁপে, গলা শুকিয়ে যায় বা স্বর উঁচু হয়ে যায়। আবার কেউ যদি সত্যিই আগ্রহী হয়, তার কণ্ঠস্বর উষ্ণ হয়, নরম হয়। মনোবিজ্ঞান বলে কণ্ঠস্বর এমন একটি মাধ্যম যা মানুষের আবেগ সবচেয়ে দ্রুত ফাঁস করে দেয়। পঞ্চম সংকেত হল হাতের অস্থিরতা। হাত নড়াচড়া, আঙুল ভাঁজ করা, চুল ছোঁয়া, জামার বোতাম নিয়ে খেলা, এসবই অচেতন মনের চাপের লক্ষণ। কেউ মিথ্যা বললে বা অস্বস্তিতে থাকলে তার হাত স্বয়ংক্রিয়ভাবে কিছু না কিছু খুঁজে পায় নড়াচড়া করার জন্যে। আবার আত্মবিশ্বাসী মানুষ খুব কম হাত নেড়ে কথা বলে। হাতের এই আচরণ মানুষ ইচ্ছে করেই লুকাতে পারে না। ষষ্ঠ সংকেত হল শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন। কেউ নার্ভাস হলে, ভয় পেলে বা কিছু লুকাতে চাইলে তার শ্বাস দ্রুত হয়ে যায়। আবার আরামদায়ক অবস্থায় শ্বাস ধীরে হয়। আপনি যদি কারোর সাথে কথা বলার সময় লক্ষ্য করেন তার শ্বাস ওঠানামা বেড়ে গেছে, বুঝবেন তার ভেতরে কোনো চাপ বা উদ্বেগ কাজ করছে, যেটা সে বাইরে থেকে দেখাতে চায় না। সপ্তম সংকেত হল পায়ের দিক নির্দেশনা। আশ্চর্যের বিষয় হল মানুষের পা সবসময় সত্য বলে। মুখ, হাত, কথা সবকিছু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু পায়ের দিক অচেতনভাবেই তার নজর, আগ্রহ বা অস্বস্তিকে প্রকাশ করে। কেউ যদি আপনার প্রতি আগ্রহী হয়, তার পা আপনার দিকেই থাকবে। আর যদি সে বেরিয়ে যেতে চায় বা অস্বস্তি বোধ করে, তার পা দরজার দিকে বা দূরে থাকবে। অষ্টম সংকেত হল অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। মনোবিজ্ঞান বলে যে কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে, সে সাধারণত অপ্রয়োজনীয়ভাবে বেশি ব্যাখ্যা দিতে থাকে। সত্য বলতে বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না, কিন্তু মিথ্যা ধরে ফেলার ভয় মানুষকে অচেতনভাবে বেশি কথা বলাতে বাধ্য করে। নবম সংকেত হল স্বাভাবিক আচরণের হঠাৎ বিচ্যুতি। মানুষের অচেতন মন খুব ধারাবাহিক, কিন্তু কেউ কিছু লুকাচ্ছে, ভয় পাচ্ছে বা মিথ্যা বলছে, এমন সময় তার আচরণ হঠাৎ বদলে যায়। যেমন হঠাৎ চুপ হয়ে যাওয়া, হঠাৎ অস্থিরতা, চোখের যোগাযোগ এড়িয়ে যাওয়া, এই ছোট পরিবর্তনগুলোই বড় সত্য প্রকাশ করে। দশম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত হল চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট। কেউ মিথ্যা বললে বা কিছু লুকালে সাধারণত চোখে চোখ রাখতে চায় না। আবার কেউ কেউ অতিরিক্ত চোখে চোখ রাখে যাতে সত্যি মনে হয়। এটাও অস্বাভাবিক, কিন্তু যার মন পরিষ্কার, আবেগ সৎ, তার চোখের যোগাযোগ থাকবে স্বাভাবিক, নরম, স্থির। অচেতন মনের এই সংকেতগুলো চেনা গেলে আপনি মানুষের ভাবনা,
অনুভূতি এবং উদ্দেশ্য অনেক গভীরভাবে বুঝতে পারবেন। আচরণকে বিচার না করে আচরণের পেছনে মনের প্রতিক্রিয়াকে বোঝা, এটাই হচ্ছে সত্যিকারের মানব মনস্তত্ত্ব। মনে রাখবেন, মানুষ কথা দিয়ে লুকাতে পারে, কিন্তু তার অচেতন মন প্রতিটি মুহূর্তে সত্য বলে দেয়। মানুষের আচরণ, অচেতন মন এবং মনোবিজ্ঞানের আরও বিশ্লেষণ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনোবিজ্ঞান, সাইকোলজি।